আসসালামু আলাইকুম। বন্ধুরা, একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটি প্রশ্ন করলেন। তিনি বললেন, হে আল্লাহ, এই টিকটিকির তো কোনো উপকারই দেখি না, তাহলে আপনি কেন টিকটিকি সৃষ্টি করেছেন? এর সৃষ্টির পিছনে আপনার কি হিকমত রয়েছে? এর কি উপকার আছে? আর টিকটিকি মারা কি সওয়াব বা এটা কি কোনো গুনাহ? হযরত মূসা আলাইহিস সালামের এই প্রশ্ন শুনে আল্লাহ তাআলা যে উত্তর দিলেন তা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। সেই জন্য আজকের এই ভিডিও আপনাদের জন্য খুবই বিশেষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা এই পৃথিবীতে এমন অনেক কিছু দেখতে পাই যা আমাদের কাছে একেবারে অকেজো মনে হয়। আবার কিছু জিনিসের কারণে আমরা কষ্ট পাই। তখন আমাদের মনে হয় এটা তো সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় জিনিস। আমরা ভাবি আল্লাহ তাআলা এটা কেন সৃষ্টি করলেন? কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, আল্লাহ তাআলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুই অকারণে সৃষ্টি করেননি। মানুষ কখনোই জানতে পারবে না যে আল্লাহ কেন কোন জিনিস সৃষ্টি করেছেন। তবে আল্লাহ সবকিছু সম্পর্কে ভালো করেই জানেন। তিনি কোনো কিছুই অকারণে, উদ্দেশ্যহীনভাবে বা অপ্রয়োজনীয়ভাবে সৃষ্টি করেননি। তা যতই ছোট হোক না কেন, এটি একটি মানুষ হোক, শয়তান হোক, জিন হোক বা এই পৃথিবীর ছোট ছোট কীট পতঙ্গ হোক, প্রতিটি জিনিস আল্লাহর বিশেষ এক হিকমতের মাধ্যমে সৃষ্টি করেছেন। তাই কাউকে এই অধিকার দেওয়া হয়নি যে সে আল্লাহর সৃষ্টির উপর অভিযোগ করুক। আল্লাহর সৃষ্টি কোনো জিনিসের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা উচিত নয়, কারণ আল্লাহ তার সৃষ্টির সকল কাজ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন। কোনো কিছুই আমাদের কাছে যতই ফালতু বা অপ্রয়োজনীয় মনে হোক না কেন, সবই আল্লাহর হিকমতপূর্ণ সৃষ্টি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। তিনি প্রায়ই পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে অনেক হিকমত ও অনেক শিক্ষা দান করেছেন, যা প্রতিটি মানুষের জন্য এক বিরাট উপদেশ এবং সঠিকভাবে জীবন যাপনের জন্য অত্যন্ত উপকারী। তাই হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার সময় যে প্রশ্ন করেছিলেন তার পিছনে এমনই হিকমত লুকিয়ে ছিল যা আমাদের সবার জন্য উপকারী ও শিক্ষণীয়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। তিনি এক গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলছিলেন। ঠিক তখনই গাছের উপরে একটি টিকটিকি ছিল, আর সেই টিকটিকি তার উপর প্রস্রাব করে। সেই প্রস্রাবের কিছু ছিটে হযরত মূসা আলাইহিস সালামের পোশাকে পড়ে। এটি দেখে তিনি খুব রেগে যান এবং সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আরজি করেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, হে আল্লাহ, আপনি এই টিকটিকিকে কেন সৃষ্টি করেছেন? এর সৃষ্টি করার কি উপকারিতা আছে? এতে তো কোনো সুবিধা দেখছি না। হযরত মূসা আলাইহিস সালামের এই প্রশ্ন ছিল সম্পূর্ণ যুক্তিযুক্ত, কারণ তার কাছে টিকটিকির কোনো উপকারিতা চোখে পড়ছিল না। তার উপরে টিকটিকি তার উপর প্রস্রাবও করে দিয়েছিল। হযরত মূসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলেন, হে মূসা, এই টিকটিকিও অনেক বছর ধরে আমার কাছে একই প্রশ্ন করছে। টিকটিকি আমাকে বারবার জিজ্ঞাসা করে, হে আল্লাহ, আপনি এই মূসাকে কেন সৃষ্টি করেছেন? আমি তো মূসার কোনো উপকার দেখতে পাচ্ছি না। এই বিষয়টি খুবই পরিষ্কার ছিল, কারণ টিকটিকির কাছে মূসার কোনো উপকারিতা চোখে পড়েনি। মূসা তো টিকটিকির কোনো উপকার করেননি, খাবার দেননি, পানিও দেননি। তাই টিকটিকি জিজ্ঞাসা করেছিল মূসার কি উপকারিতা আছে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা, এই টিকটিকি গত 30 বছর ধরে আমাকে এই প্রশ্ন করেছে যে, হে আল্লাহ, আপনি মূসাকে কেন সৃষ্টি করেছেন? আর আজ তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে আমি এই টিকটিকিকে কেন সৃষ্টি করেছি। হে মূসা, আমি সব কিছুর ব্যাপারে ভালো জানি। আমি জানি কেন আমি টিকটিকিকে সৃষ্টি করেছি এবং কেন আমি তোমাকে সৃষ্টি করেছি। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি প্রতিটি সৃষ্টি একটি নির্দিষ্ট হিকমতের সাথে সৃষ্টি করেছি, যেমন তোমাকেও একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি।
প্রতিটি মাখলুকের একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং হিকমত আছে, যা অন্য কোনো মাখলুকে পাওয়া যাবে না। হে মূসা, মনে রেখো, আল্লাহ ছোট বড় সব ধরনের কীট পতঙ্গ এবং প্রাণীকে সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেকের একটি ভিন্ন ভিন্ন হিকমত এবং উদ্দেশ্য রয়েছে। বন্ধুরা, তখনকার সময়ে হযরত মূসা আলাইহিসসালামের যুগে বনি ইসরাইলের একটি নারী তার দরবারে এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর নবী, আল্লাহ কেন টিকটিকি সৃষ্টি করেছেন? এটি তো কোনো কাজের নয়, দেখতে বাজে এবং অদ্ভুত। আমরা এটি দেখে ভয় পাই এবং টিকটিকি তো কোনো কাজেই লাগে না, তাহলে আল্লাহ কেন এটি সৃষ্টি করেছেন? এই প্রশ্ন শুনে হযরত মূসা আলাইহিসসালাম উত্তর দিলেন, হে নারী, এই টিকটিকিও আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছে, হে আল্লাহ, আপনি কেন মানুষকে সৃষ্টি করেছেন? তারা তো অকৃতজ্ঞ, অধৈর্য এবং পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে। তারা ঝগড়া বিবাদ করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়ায়। মানুষ আপনার আদেশ মানে না এবং তাদের সৃষ্টি করে কি লাভ? টিকটিকিকে আল্লাহ তাআলা উত্তরে বলেন, হে টিকটিকি, আমি আমার সৃষ্টির হিকমত এবং উদ্দেশ্য সম্পর্কে সেরা জ্ঞান রাখি। তোমার মতো প্রতিটি মাখলুক আমার সৃষ্টির হিকমত সম্পর্কে কিছু জানে না। তাই আমাদের উচিত কোনো সৃষ্টি আমাদের ইচ্ছা বা পছন্দের বিরুদ্ধে হলেও তাতে অসন্তুষ্ট না হওয়া, বরং আমাদের উচিত আল্লাহ তাআলার দেওয়া সব কিছুতে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা। বন্ধুরা, একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে ভক্তির সাথে প্রশ্ন করলেন, হে আলী, টিকটিকিকে মারা কি পাপের কাজ নাকি সওয়াবের কাজ? যদি এটিকে মারা পাপ না হয় তবে কেন? এই প্রশ্ন শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোকজন, মনে রেখো, এই পৃথিবীতে এমন কিছু মাখলুকাত আছে যারা মানুষকে অপছন্দ করে এবং তারা শয়তানের সাথে চুক্তি করেছে যে তারা মানুষের ক্ষতি করবে। তাদের মধ্যে একটি হলো টিকটিকি এবং তার সাথে যুক্ত কিছু অন্যান্য প্রাণীও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই টিকটিকি শুরু থেকেই মানুষের শত্রু ছিল, তাই এটিকে মারা কোনো গুনাহের কাজ নয়। এই কথা শুনে সেই ব্যক্তি জিজ্ঞাসা করল, হে হযরত আলী, আপনি বলেছেন যে টিকটিকির বংশ মানুষের সাথে শত্রুতা করেছে এবং শয়তানের সাথে যুক্ত হয়েছে, এটি কখন এবং কিভাবে ঘটেছে? এ প্রশ্নের উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবীতে টিকটিকির বংশ বিস্তৃত ছিল। ধীরে ধীরে তাদের বংশ অনেক বড় হয়ে উঠেছিল এবং তারা পৃথিবীকে জাহান্নামের মতো বানিয়ে ফেলেছিল। সেই সময় টিকটিকির বংশ পৃথিবীতে অনেক জুলুম অত্যাচার করেছিল। এটি দেখে আল্লাহ তাআলা পৃথিবীতে শাস্তি নাজিল করেন এবং তাদের বংশকে ধ্বংস করে দেন। কিন্তু সেই সময়ের সবচেয়ে ছোটটি অর্থাৎ এই টিকটিকি বেঁচে যায়। সে পানির নিচে এবং ঘরে গিয়ে লুকিয়ে থাকে। সময়ের সাথে সাথে এই টিকটিকি ছোট ছোট জায়গায় লুকিয়ে থেকে টিকে থাকে। এরপর যখন হযরত আদম আলাইহিসসালামের যুগ আসে, তখন শয়তান এই টিকটিকির মনে এই ধারণা ঢুকিয়ে দেয় যে তাদের বংশকে এই আদমের জন্য ধ্বংস করা হয়েছিল। তখন থেকেই এই টিকটিকি এবং তার বংশ মানুষের প্রতি ঘৃণা করতে শুরু করে এবং মানুষের ক্ষতি করার চেষ্টা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, এটি এমন একটি সৃষ্টি যখন নমরুদ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলার ইচ্ছা করেছিল, তখন এই টিকটিকি খুশি হয়ে সেই আগুনকে আরো জ্বালাতে সাহায্য করছিল যাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ক্ষতি করা যায়। তাই সেই সময় থেকেই আল্লাহ তাআলা এই টিকটিকির উপর অভিশাপ দিয়েছেন এবং এটিকে মারা কোনো গুনাহের কাজ নয়, বরং এটি একটি সওয়াবের কাজ হিসাবে গণ্য করা হয়। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।